নমস্কার, খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, দ্বিতীয় দফা প্রার্থী বাছাই বাংলায় চমক দিল বিজেপি। 4টি আসনে পদ্মজট কাটলো না এখনো। দেবীর নির্দেশে বিজেপি কর্মী খুন, মৃতের মায়ের সামনে বিস্ফোরক দাবি হিরণের। মোবাইল ভাঙচুর, সোনার হার ছিনতাই, রানাঘাটে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা তৃণমূলের। কলকাতা কৃষ্ণনগরের পর করিমপুরে তালা ভেঙে মৌহার আস্তানায় ঢুকলো সিবিআই। কেন্দ্রের প্রভুদের খুশি করতে বেআইনি তল্লাশি, সিবিআইয়ের বিরুদ্ধে কমিশনে অভিযোগ মৌহার। এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময়। কেজরির গ্রেপ্তারের প্রতিবাদ, একযোগে বিরাট কর্মসূচি ইন্ডিয়া জোটের। মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 3 জনের, তদন্তের নির্দেশ দিলেন মন্ত্রী সাবিনা। আসছি বিস্তারিত খবরে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে ঘোষণা করা হলো বাংলায় 19টি আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতোই এই তালিকায় লোকসভার প্রার্থী হিসেবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিং এর। রয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও। কলকাতা উত্তর থেকে তাপসকে প্রার্থী করেছে বিজেপি। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুনকে। অভিজিৎকে তমলুক থেকে প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। দ্বিতীয় দফার তালিকায় প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করা হয়েছে তমলুকের প্রার্থী হিসেবেই। এছাড়া বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘিরে নানা জল্পনার একটি ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। বিজেপির প্রথম তালিকায় দিলীপের নাম না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল তাকে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে প্রার্থী করা হবে তো। দেখা গেল দিলীপের সমর্থকদের সেই আশঙ্কাই সত্যি। মেদিনীপুরের দিলীপের পুরনো কেন্দ্রে বিজেপির প্রার্থী করেছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীনই বাড়িতে সিবিআই হানা, সেই নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালুর পর সিবিআই যে পদক্ষেপ করেছে তা বেআইনি বলে দাবি করেছেন মৌহা। সিবিআই তাকে হেনস্থা করতে চেয়েছে এবং প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে কমিশনে অভিযোগ করেছেন মৌহা। লোকসভা নির্বাচন আর 1 মাস বাকি নেই, আর এই মুহূর্তে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি। সেই আবহেই শনিবার মৌহার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগরের নির্বাচনী দপ্তর এবং করিমপুরে তার ভাড়া বাড়িতে দফায় দফায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। টাকার বিনিময়ে সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে এই তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের এই পদক্ষেপের বিরোধিতা করেই কমিশনে গিয়েছেন মৌহা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। মৌহা জানিয়েছেন নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে, প্রচারে ব্যস্ত তিনি, আর সেই আবহেই তার বাড়ি এবং দপ্তরে তল্লাশি চালিয়েছে সিবিআই। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালুর পর কেন্দ্রীয় সংস্থাগুলি তদন্ত নিয়ে নির্দেশিকা বেঁধে দেওয়া উচিত বলে চিঠিতে জানিয়েছেন তিনি। শুরুটা হয়েছিল কলকাতা থেকে, এরপর দুপুরে কৃষ্ণনগরের সাংসদ কার্যালয় হয়ে সন্ধ্যায় মৌহা মৈত্রের করিমপুরের বাড়িতে হানা দিল সিবিআই। তালা ভেঙে বাড়ি ঢুকে শুরু হলো তল্লাশি অভিযান। টাকার বিনিময়ে প্রশ্নের মামলায় সম্প্রতি মৌহার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। অনুমান করা হচ্ছিল এবার প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতো শনিবার সকাল থেকে মৌহার কলকাতার বাড়ি সহ দলীয় দপ্তরে চলল অভিযান। শনিবার সকালে আলিপুরে মৌহা মৈত্রের এক আবাসনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে হাজির হয় সিবিআইয়ের একটি দল। এই আবাসনের 9 তলার ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। আর সেখানে তল্লাশি চালানোর পর সিবিআইয়ের 5 সদস্যের টিম পৌঁছে যায় কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় মৌহা সাংসদ কার্যালয়ে। আর সেখানে দীর্ঘ তল্লাশির পর শোনা যাচ্ছিল এবার মৌহার করিমপুরের বাড়িতেও যাবেন সিবিআই আধিকারিকরা। আর সেই মতোই দিন সন্ধ্যেই করিমপুরের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে উপস্থিত হয় সিবিআই। শেষ পাওয়া খবরে করিমপুরে মহুয়ার বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। বিজেপি কর্মী রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী দেবের নির্দেশে খড়গপুরের বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, বিস্ফোরক দাবি হিরণ চট্টোপাধ্যায়ের। নিহতের মায়ের সঙ্গে দেখা করেন বিজেপি তারকা প্রার্থী। খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। এদিকে হিরণের বিস্ফোরক অভিযোগ নস্যাৎ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। খড়গপুর লোকাল থানায় পপুরারা গ্রাম পঞ্চায়েতের বারবাসী এলাকার বাসিন্দা শান্তনু ঘোড়ার সক্রিয় বিজেপির কর্মী ছিলেন। শনিবার সকালে বাড়ির অদূরে ধান জমিতে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। খড়গপুর লোকাল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। শান্তনুকে খুন করা হয়েছে বলেই দাবি। রবিবার সকালে ওই নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান হিরণ চট্টোপাধ্যায়। মৃতের মায়ের সঙ্গে কথা বলেন। হিরণের সামনে কান্নায় ভেঙে পড়েন সদ্য সন্তান হারা মা। অভাব অভিযোগ তুলে ধরেন। জানান তার ছেলে তৃণমূল করেনি বলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি। ছেলের রহস্য মৃত্যুর অভিযোগ থানাতে জানালে এফআইআর না হয়নি বলে অভিযোগ। মৃতের মায়ের দাবি তদন্তের রাজ্য পুলিশের ওপর আস্থা নেই। সিবিআই তদন্ত না করলে ময়না তদন্ত করতে দেবে না বলেও সাফ জানিয়ে দেন। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে দিল্লিতে মহা মিছিল ইন্ডিয়া জোটের। আগামী 31শে মার্চ দিল্লির রামলীলা ময়দানে একজোট হবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। প্রসঙ্গত রবিবার দিল্লিতে যৌথ সাংবাদিক বৈঠক করে আপের তরফে এই মহা মিছিলের কথা ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার দিল্লির আবকারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী 28শে মার্চ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন তিনি। কেজরি গ্রেপ্তার হওয়ার পর তিনি প্রতিবাদে সরব হয় ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ
অভিযোগ দায়ের করা হয় জোটের তরফে। কেজরি গ্রেপ্তার হওয়ার পরে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন ইন্ডিয়া নেতারা। আর সেখানেই দিল্লির আপ মন্ত্রী গোপাল রায় জানান, আগামী 31শে মার্চ দিল্লির রামলীলা ময়দানে মহামিছিল করবে ইন্ডিয়া জোট। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কোমর বেঁধে প্রচারে ব্যস্ত শাসক বিরোধী উভয়ই। তারই মাঝে তাল কাটল নদিয়া রানাঘাটে। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। রানাঘাটে এবারও বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার রবিবার সকালে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। চাকদহ থানার শিমুর আলী মালোপাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। অভিযোগ, সেখানে আসার পরেই হঠাৎ একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী চলে আসে। তার দিকে কার্যত ধেয়ে আসে দুষ্কৃতীরা। হামলা চালানো হয় বলে অভিযোগ এক বিজেপি কর্মীর মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলা হয়। এক বিজেপি কর্মীর গলার সোনার হার ছিনতাই করা হয় বলে অভিযোগ বিদায়ী সাংসদ তথা প্রার্থীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদহর বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। আর এরপর বিধায়ক ও বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে চাকদহ থানায় পৌঁছন। হামলাকারীদের বিরুদ্ধে চাকদহ থানায় অভিযোগ দায়ের হয়। ভাববেন না এটাই আমাদের শুরু আর শেষ। হাওড়ার উদয়নারায়ণপুরে জনসভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময়ে, যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন। হাওড়া সদর কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। আর উলুবেড়িয়া প্রার্থীর নাম ঘোষণা হয়নি। এদিন সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত উদয়নারায়ণপুরে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। জনসভায় শুভেন্দু বলেন, তৃণমূল ভাববেন না এটাই আমাদের শেষ আর এটাই আমাদের শুরু। এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম, সিনেমাটা দেখাবো ভোটের সময়, যখন প্রচার হবে। উদয়নারায়ণপুরে রোড শোতে আমাকে পাবেন। কোথায় আটকান, কোন অঞ্চলে আমি দেখব। আমি শুভেন্দু অধিকারী, যিনি আপনাদের মালিককে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছে। বিরোধী দলনেতার আরো বক্তব্য, আমি তোলামূলের লোকেদের বলবো, 21 সালে বিধানসভা ভোটের পরে এত অত্যাচার এখানে করছেন কেন? জানতে চাইবো 2021 সালের ভোটের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানুষ সাহা সহ 67 জনকে আপনারা খুন করেছেন। 12,000 দোকান ভেঙেছেন, দোকান বাড়ি লুট করেছেন, অগ্নিসংযোগ করেছেন। জেসিবি মেশিন দিয়ে যেখানে বিজেপি বেশি ভোট পেয়েছে ভেঙে তছনছ করে দিয়েছেন। ভয়াবহ দুর্ঘটনায় মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারল গাড়ি। তার ফলে 3 জনের মৃত্যু হয়েছে। মালদার ইংরেজবাজার থানার যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাইপাস রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। আর এই ঘটনায় তিনি তদন্তের নির্দেশিকা দিয়েছেন। ঘটনায় লরি চালক পলাতক। জানা গিয়েছে মৃতদের নাম হলো লিয়াকত শেখ, একরাম শেখ এবং সঞ্জয় মণ্ডল। তারা প্রত্যেকেই মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। তারা মোথাবাড়ি থানা এলাকায় বিরামপুর, গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি থেকে এসেছিলেন। মোথাবাড়ি থেকে পুরনো মালদার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। ওই রাস্তা দিয়ে গভীর রাতে দাঁড়িয়েছিল গ্যাস ট্যাঙ্কার লরিটি। আর সেই সময় 4 চাকার গাড়িতে আসছিল তারা। আর সেই পথে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পিছনে সজোরে ধাক্কা মারে 4 চাকার গাড়িটিকে। দুর্ঘটনার জেরে 4 চাকার গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় গাড়িতে থাকা 3 জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের গাড়ি থেকে উদ্ধার করে। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজে। আর সেখানে চিকিৎসার পর তাদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা এই ঘটনার জন্য ট্রাফিক পুলিশকেই দায়ী করেছে। তাদের বক্তব্য, ওই রাস্তা দিয়ে প্রতিদিন বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করে। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। লরি বা বড় বড় ট্রাক প্রতিদিনই ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে, অথচ সেখানে কোনো ট্রাফিক পুলিশ মোতায়েন থাকে না। আর তার জেরেই এই দুর্ঘটনা। খবর এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।